হাই, আজকে কথা বলবো বাংলাদেশের দুইজন পরিচালককে নিয়ে। এতদিন আমরা জানতাম যে রায়হান রাফি বাংলাদেশের ১ নম্বর পরিচালক, কিন্তু এখন বাংলাদেশের সিনেমায় আরো একজন পরিচালকের আবির্ভাব হয়েছে, আর তার নাম হচ্ছে মেহেদী হাসান হৃদয়। ইমরুল হাসান, মেহেদী হাসান। তো হাসান নাম যাদের পিছনে আছে তারাই হচ্ছে একদম ক্রিয়েটিভ। তো যাই হোক, মজা ছিল। তো রায়হান রাফি আমাদের চমৎকার কিছু সিনেমা উপহার দিয়েছে, এর মধ্যে তুফান অন্যতম, এবং মেহেদী হাসান হৃদয় প্রথম সিনেমায় যা করে দেখিয়েছেন সেটা জাস্ট অনবদ্য। এবং বাংলাদেশে আধুনিক পরিচালকের কথা বলবো, আগের যারা পরিচালক ছিল তারা তো লিজেন্ড, তাদের সাথে কারো তুলনাই চলে না। আমি বলছি যে এই সময়টায় আমরা বর্তমান সময়ে যে আছি, এই সময়ে মেহেদী হাসান হৃদয় যেভাবে তার বরবাদ সিনেমাটি পরিচালনা করেছেন সেটা জাস্ট ফাটাফাটি। আমি বলছি নানান দিক বিবেচনা করেই মেহেদী হাসান হৃদয় বরবাদ দিয়ে যেভাবে হচ্ছে বক্স অফিস থেকে শুরু করে সাধারণ মানুষকে যেভাবে থিয়েটারে নিয়ে এসেছেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় মূল কথা। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ এখন সিনেমা প্রায় দেখেই না, তাদের জীবনে দুটো ঈদ আসে, এই দুটো ঈদেই হচ্ছে তারা বাংলা সিনেমা উপভোগ করে। দেখুন, রায়হান রাফি বাংলাদেশের সিনেমায় যেভাবে এসেছেন, জাজ মাল্টিমিডিয়া হচ্ছে তাকে বাংলাদেশের সিনেমায় এনেছে, সেটা হচ্ছে পোড়ামন 2 দিয়ে। তো পোড়ামন 2 দিয়ে রায়হান রাফি জানান দিয়েছেন যে বাংলাদেশের সিনেমা জগতে একজন ভালো পরিচালক এসেছেন। তো তারপরে রায়হান রাফি নিজেকে হৃষ্টপুষ্ট করে আজকের এই অবস্থানে এসেছেন, এবং সাকিব খানকে নিয়ে যখন তুফান সিনেমা নির্মাণ করেছেন তখন কিন্তু মানুষ একটু নড়ে চড়ে বসেছে যে না, রায়হান রাফি মালটা জিনিয়াস, এবং সাকিব খানকে সে যেভাবে প্রেজেন্ট করেছে সেটাও অনবদ্য ছিল, যে আজ পর্যন্ত সাকিব খানকে পর্দায় ওরকমভাবে কেউ তুলে ধরতে পারেনি। এটাও একটা ভুল কথা। সাকিব খানকে পর্দায় সর্বপ্রথম তুলে ধরেছিল শিকারে সিনেমার যে পরিচালক ছিল, কারণ শিকারি সিনেমাতে সাকিব খান অনবদ্য ছিল, তার ফিটনেস, তার চেহারায়, তার অভিনয়, সকল কিছুর একটা অ্যাটম বম ছিল। তো যাই হোক, সেটাও অন্য কথা। তো আজকে রায়হান রাফি যে অবস্থানে আছেন, তো সেই অবস্থানে কিন্তু ভাগ বসিয়েছেন অবশ্যই মেহেদী হাসান হৃদয়, এবং মেহেদী হাসান হৃদয় প্রথম সিনেমাতে যেভাবে ছক্কা পিটিয়েছেন, কারণ বরবাদ সিনেমাটি কিন্তু ইতিমধ্যেই রাজকুমারের সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। কথা কিন্তু সেটাও না যে বরবাদ হিউজ একটি বক্স অফিস কালেকশন করেছে দেখে মেহেদী হাসান হৃদয় একজন বড় পরিচালক হয়ে গেছেন, তাও নয়। কথা হচ্ছে মেহেদী হাসান হৃদয় যেভাবে হচ্ছে বরবাদ সিনেমার চিত্রনাট্য লিখেছেন, যেভাবে হচ্ছে প্রতিটি সিকোয়েন্স সাজিয়েছেন, সাকিব খানের ছোটবেলা থেকে একদম সাকিব খানের বড়বেলা, সাকিব খান কিভাবে প্রেমে পড়ছেন, কিভাবে প্রেম ভাঙছে, কিভাবে ঘটনাগুলো ঘটছে, এই যে একটার পর একটা সিকোয়েন্স বরবাদ সিনেমায় মেহেদী হাসান হৃদয় সাজিয়েছেন, তো সেটার জন্যই হচ্ছে আমি তাকে প্রশংসা করছি। এমন না যে বরবাদ সিনেমার কাহিনী অনেক আহামরি বা বিশাল কিছু, তাও নয়। বরবাদ একটি সিম্পল কাহিনী, কিন্তু এই জানা কাহিনীটি যেভাবে মেহেদী হাসান হৃদয় পর্দায় সাজিয়েছেন, তো সেটাই হচ্ছে আমি তাকে সবচেয়ে বড় সাধুবাদ জানাচ্ছি। অনেকে বলছেন যে মেহেদী হাসান হৃদয় এটা ভারতের টেকনিশিয়ান ইউজ করেছেন, এখানে ভিডিও এডিটর ভারতের, ক্যামেরাম্যান ভারতের, মিউজিক যে দিয়েছে সে ভারতের, পুরো টেকনিশিয়ান প্রায় 80% ভারতের ছিল। তো সেই জন্য মেহেদী হাসান হৃদয় এরকম একটি সিনেমা নির্মাণ করতে চেয়েছেন। তো সেটা আমি অনেকের মুখ থেকে শুনেছি। তো কথা হচ্ছে যে একজন পরিচালকের যদি ভিশন না থাকে যে কোনটা ওকে শট হচ্ছে, ক্যামেরাম্যান অনেক জেমস ক্যামেরনের ক্যামেরাম্যান নিয়েছে বা অনেক হাই প্রোফাইল ক্যামেরাম্যান নিয়েছে, কিন্তু পরিচালক যখন ওকে শট বলছেন, তো তার চোখে কিন্তু ভালো লাগতে হবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো হৃদয় যদি এত কিছু কন্ট্রোল করতে না পারতো, ক্যামেরাম্যানকে সাজানো বা ভিডিও এডিটরকে এই সিকোয়েন্স রাখবেন বা এই সিকোয়েন্স রাখবেন না, সাকিব খানের এই এক্সপ্রেশন রাখুন, তো সকল কিছু যদি কন্ট্রোল করতে না পারতো, তাহলে কিন্তু বরবাদ সিনেমাটি আজকের অবস্থানে আসতো না। তো হৃদয়ের মধ্যে কনফিডেন্স ছিল যে তার প্রথম সিনেমা সে এভাবে নির্মাণ করতে চায়, এবং হৃদয় সত্যি ফাটিয়ে দিয়েছেন। যখন একজন মানুষ বরবাদকে বাংলা সিনেমা হিসেবে দেখতে যাবে, সে আসলে বিশাল কিছুই পাবে। তো যদিও আজকের ভিডিওটির নাম দিয়েছি রায়হান রাফি বনাম মেহেদী হাসান হৃদয়, কিন্তু হৃদয়কে আমি সাধুবাদ জানাচ্ছি যে না, আমাদের বাংলাদেশের সিনেমায় একজন ভালো পরিচালকেরই আবির্ভাব ঘটেছে, এবং দেখা যাক হৃদয় আসলে কত দূর যায়। এবং রায়হান রাফির জন্য চ্যালেঞ্জ থাকবে যে আগামী তার যে সিনেমা আসবে তাণ্ডব, তো তাণ্ডব সিনেমায় সে আসলে সাকিব খানকে কোথায় নিয়ে যায়, অর্থাৎ বরবাদকে তো তার ব্রেক করতেই হবে, এবং নিজের যে সিনেমা আছে তুফানের ক্যাটাগরি থেকেও রায়হান রাফি বের হতে পারেন কিনা। এবং সাকিব খান আসলে তার এই লোকটিকে নিয়ে বলবার কিছু নেই, এই লোকটি চরিত্রের মাঝে যেভাবে ঢুকে পড়ে এক চরিত্র থেকে অন্য চরিত্রে, এটা সে বেটার কিছুই দিচ্ছে।
এবং রায়হান রাফি নিজেও হৃদয়কে সাধুবাদ জানিয়েছেন যে প্রথম সিনেমা ইন্ডাস্ট্রি হিট দিয়ে দিলা। তো সেটা আমরাও সাধুবাদ জানাই যে সবাই আসলে এগিয়ে আসুক। তো সবাই এগিয়ে আসলে বাংলা সিনেমা আসলে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। দেখা হবে আপনাদের সাথে। বাই।